রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের সবার জন্য একটা বড় খবর উঠে আসছে। এই খবরটা তোমাদের সবার জন্য বলতে পারো একটা বড় গুড নিউজ। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নিউ ভ্যাকেন্সি সম্বন্ধে এই খবরটা তোমাদের অনেকের হয়তো আবার খারাপও লাগতে পারে, কিন্তু ওভারঅল তোমাদের জন্য একটা বড় গুড নিউজ। খবরটা কি তোমরা একবার জেনে নাও। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 তোমাদের কত পদে ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা তোমরা আজকে জানতে পারবে। প্রথমত আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই। তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস শিডিউল 2 ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করেছিলে, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 30,041, এর 6টা লিস্ট পর্যন্ত জারি হয়েছে, মানে এর 6th মেরিট লিস্ট জারি হয়ে গেছে। কিন্তু এরপর আর কোনো প্রকার লিস্ট জারি হবে না, এটা ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। তোমাদের এরপর আর কিন্তু কোনো লিস্ট আসছে না। মানে তোমাদের এর যে লাস্ট ডেট ছিল তোমরা জানো 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরই রাত্রেবেলায় কিন্তু এই 6 নম্বর লিস্টটা তোমাদের জারি হয়েছে। এরপর তোমাদের আর কোনো প্রকার লিস্ট জারি হবে না। কিন্তু তোমরা জানো স্পেশাল ড্রাইভ, সেখানে কিন্তু তোমাদের লাস্ট ডেটটাকে এক্সটেন্ড করে ফেব্রুয়ারি কিন্তু 29 তারিখ পর্যন্ত করা হয়েছে। কিন্তু তোমাদের এই ডেটটা করা হয়নি, কারণ এখানে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটা আসতে চলেছে। ওই জন্য তোমাদের এখানে 6 নাম্বার লিস্টেই এটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এবং এইখানে যে ভ্যাকেন্সিগুলো বাকি রয়েছে সেগুলো তাহলে কি হবে? সেইগুলো তোমাদের নতুন ভ্যাকেন্সিতে যুক্ত হতে চলেছে। এইখানে যতগুলো সিট খালি রয়ে যাবে, প্রতিটা সিট তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সিতে যুক্ত হবে। নতুন ভ্যাকেন্সি অর্থাৎ জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 তোমাদের কত সংখ্যায় থাকছে? 40,000। এটা তোমরা 40,000 প্লাস ধরে রাখতে পারো। মানে তোমরা 40,000-এর থেকেও কিন্তু বেশি ভ্যাকেন্সি পেয়ে যাবে এইবার ইন্ডিয়া পোস্ট অফিসে। এটা তোমাদের জন্য একটা বড় গুড নিউজ। তোমরা নিজেদের ঘরের সামনে কোনো পরীক্ষা না দিয়ে খুব সোজাভাবে এই চাকরিটা নিতে পারবে। আর এখানে সিলেকশনে তোমাদের জানো কোনো প্রকার এক্সাম হয় না। এখানে তোমাদের কিন্তু একটি মেরিট লিস্ট জারি হয়। তোমাদের 10th-এর যে রেজাল্ট, এখানে তোমরা সিম্পল যোগ্যতা থাকলে যদি 10 পাস তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যোগ্যতা তোমাদের শুধুমাত্র 10 পাস চাওয়া হয়। সেই 10th-এর তোমাদের যে রেজাল্টটা থাকে সেই রেজাল্ট অনুসারে এখানে তোমাদের কিন্তু মেরিট লিস্ট জারি হয়। মেরিট লিস্টটা জারি হওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তাহলে তোমরা এই পোস্ট অফিসের চাকরিটি পেয়ে যাও। মানে এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট পোস্ট অফিসে তোমরা কিন্তু চাকরি পাও। এই ভ্যাকেন্সিটা কবে আসবে? এই ভ্যাকেন্সিটা কিন্তু 2024 সালে এই মাস অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে এর নোটিফিকেশান জারি হতে পারে, এইরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু কনফার্মেশন নেই যে কোন ডেটে নোটিশটা আসবে, কিন্তু পুরো সম্ভাবনা আছে জানুয়ারির শেষের দিকেই তোমাদের জিডিএস এর নিউ ভ্যাকেন্সির নোটিশ জারি হবে। কারণ এই শিডিউল 2 এরপর আর কোনো লিস্ট জারি হচ্ছে না। তাহলে তোমাদের নতুন ভ্যাকেন্সির প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তোমরা আর কয়েকদিনের মধ্যে নোটিশ কিন্তু পেয়ে যাবে। যখন নোটিশ আসবে অফিসিয়ালি আপডেট তোমরা এই চ্যানেলেই পাবে। তোমাদেরকে বলছি বারবার, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রতিটা 100% জেনুইন আপডেটই তোমরা এই চ্যানেল থেকে পাবে। কোনো রকম ফেক ইনফরমেশনে তোমরা কান দিও না। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল তোমাদের কাছে একদম 100% সঠিক ইনফরমেশন পৌঁছে দেবে। তো আমি আশা করছি তোমাদেরকে এই পুরো বিষয়টা খুব ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।